একটা ইমুর কল আসবে ২ টা ফোনে। আপনার প্রিয় মানুষের ইমুতে আসা প্রত্যেকটা কল আসবে আপনার ফোনে। কি ভাই বিশ্বাস হচ্ছে না? চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। হ্যালো? হ্যাঁ, হ্যালো। ভাই আপনার বিরুদ্ধে কমপ্লেইন আছে। জি, কি কমপ্লেন? আপনি নাকি ইমু দিয়ে সারাদিন মেয়েদের সাথে পরকীয়া করেন, মেয়েদের সাথে অডিও ভিডিও কলে কথা বলেন। আরে ভাই, আমি তো এসব আমি বুঝি না। আমি তো এসব আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা বুঝেন দেখেন কিনা সেইটা দেখেন যে আমি বলি শুনেন, দেখেন আপনি বুঝেন কিনা সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে। আপনার ফোনের ইমো কিন্তু আমার ফোনেও চলতেছে। মানে আপনার ইমোতে কে, কে কল করতেছে সমস্ত কিছু কিন্তু আমি আমার ফোনে দেখাচ্ছি। তো আমি কিন্তু ভাই ভিডিও বানাচ্ছি সেইটা কিন্তু আপনাকে দিব যে আপনি মিথ্যা বললেন না আমি মিথ্যা বললাম। তো এক্সাক্টলি প্রিয় বন্ধুরা আপনিও যদি চান আপনার প্রিয় মানুষ হতে পারে সেটা ছেলে হতে পারে সেটা মেয়ে। ওই ব্যক্তির ইমোতে কোন, কোন ব্যক্তি কল করতেছে ওই কলগুলো কিন্তু আসবে আপনার ফোনের ইমোতে। তো চলুন আগে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সরাসরি আপনার ফোন থেকে আপনি কি করবেন Google Play Store এ চলে আসবেন। আসার পরে আমি এই ফোনের স্ক্রিন রেকর্ডিংটা চালু করি তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। তো আপনি কি করবেন আপনার ফোন থেকে সরাসরি চলে আসবেন Google Play Store এ আসার পরে এখানে আপনি সার্চ করবেন ইমো। এখন ইমো সার্চ করার আগে আপনার ফোনে যদি একটা ইমো এসডি থাকে তাহলে আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে ইমো বেটা অথবা ইমো বেটা যদি থাকে তাহলে আপনাকে ইনস্টল করতে হবে ইমো এসডি। তো আমার ফোনে ইমো নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে কিন্তু আমার নাম্বার দিয়ে লগইন করা রয়েছে যেটা কিনা আপনারা দেখতেছেন। এর পাশে আরো একটা ইমো আমি ইনস্টল করে রাখছি যেটাতে কিন্তু কোনো রকম নাম্বার দিয়ে লগইন করা নেই। তো এইখানে আমি আমার প্রিয় মানুষের ইমো নাম্বারটা দিয়ে লগইন করে আপনাদেরকে দেখাবো। তো আমি এইখানে কি করলাম আমার প্রিয়জনের যে ইমো নাম্বারটা রয়েছে ইমো নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এখন এই ইমো নাম্বারটা আমি যদি এইখান থেকে লগইন করতে যাই তাহলে দেখুন কি হচ্ছে লগইন করার জন্য এই ফোনে একটা ওটিপি কোডের প্রয়োজন রয়েছে যেই ওটিপি কোডটা কিনা চলে গেছে আমার প্রিয় মানুষের ফোনে। তো এখন আমার প্রিয় মানুষ কিন্তু আমাকে ওটিপি কোডটা কখনোই দিবে না। আর তার ওটিপি কোডটা ছাড়া কিন্তু আমার এই ফোনে আমি তার ইমোটা লগইন করতে পারব না। কিন্তু এখানে একটা টেকনিক রয়েছে, যে টেকনিক যদি আপনি খাটাতে পারেন তাহলে প্রিয় মানুষ বলতে যেকোনো ব্যক্তির ইমো আপনার ফোনে আপনি সরাসরি লগইন করে দেখে নিতে পারেন। আচ্ছা এই টেকনিকটা কিভাবে? এইটা এই অবস্থায় থাকবে। টেকনিকটা করার জন্য আপনি কি করবেন? সরাসরি চলে আসবেন ইমোতে আসবেন। আপনি ধরেন ইমোতে আসলেন, আসার পরে এইখান থেকে শুধু আপনি কি করবেন? আপনার প্রিয় মানুষকে একটা মেসেজ পাঠাবেন। এখান থেকে শুধু আপনি একটা মেসেজ পাঠাবেন। মেসেজটা হবে কিরকম? এখানে আপনাকে লিখে দিতে হবে স্টার, আমি এখানে লিখতেছি স্টার 21 স্টার লেখার পরে বর্তমানে আপনার স্মার্টফোনে যে সিমটা রয়েছে ওই সিমের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি কি করব? এই সিমের নাম্বারটা এখানে বসিয়ে আমি শেষে কি করব? এখান থেকে আমি হ্যাশ দিয়ে দিব। তো হ্যাশ কোথায় গেল? এই যে হ্যাশ। তো আমি শেষে হ্যাশ দিয়ে মেসেজটা কি করলাম? এখান থেকে আমার প্রিয়জনকে আমি পাঠিয়ে দিলাম। যেকোনো পদ্ধতিতে হোক, যেকোনো বুদ্ধিতে হোক এই এসএমএসটা আপনার প্রিয়জনের সিমে কিন্তু আপনাকে কল করে দিতে হবে। যদি ভাই কল করাতে না পারেন তাহলে কিন্তু হবে না। তো এই যে কোডটা এটা দিয়ে কল করালে কি হবে? তার ফোনে যে ওটিপি কোডটা যাবে, ওটিপি কোডটা কিন্তু ফরওয়ার্ডিং হয়ে আপনার স্মার্টফোনে আসবে। আর সাথে সাথেই তার ফোনের ইমোটা আপনার ফোনে লগইন হবে। আচ্ছা আমরা কি করেছি? এইখানে ইমোটা আমরা এইখানে কি করেছি এই ইমোটা কিন্তু লগইন করার জন্য ট্রাই করেছি। কিন্তু কোনোভাবেই লগইন হচ্ছে না। দেখুন এখন এখানে ওটিপি কোডটা কিভাবে আসে। আমি যাকে কোডটা পাঠিয়ে দিয়েছি সে কিন্তু তার ফোনে কোডটা ডায়াল করেছে। তো এখন দেখুন এটা কিভাবে লগইন হচ্ছে। তো এখন আমাদের এই জায়গায় যে কাজটা হবে এই যে ট্রাই এগেইন নামে একটা অপশন দেওয়া রয়েছে। আমাদেরকে এইখানে একটা ক্লিক করতে হবে। সেইখানে একটা ক্লিক করার সাথে, সাথে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করা মাত্রই কিন্তু দেখবেন এখানে দেখুন এই যে এটা কিন্তু অটোমেটিক লগইন হয়ে গেছে। মানে আমার প্রিয় মানুষের ফোনের ওটিপি কোডটাই কিন্তু ফরওয়ার্ডিং হয়ে আমার এই ফোনে চলে এসেছে। এই দেখুন তার ফোনের ইমো কিন্তু এখন আমার ফোনে চলতেছে যেমন প্লাস কিন্তু এই ইমোটা কিন্তু তার ফোনেও চলতেছে। সে কিন্তু বুঝতেও পারবে না যে তার ফোনের ইমোটা আমার ফোনে লগইন হয়ে গেল। ঠিক আছে? এখানে কিন্তু আমি প্রমাণটা সহ আপনাদেরকে দেখাইলাম। ওই নাম্বারের ইমোটাই কিন্তু আমার এই ফোনের ইমোতে লগইন হয়ে গেল। ঠিক আছে? এখন এই সার্ভিসটা কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। কিভাবে? সেইটা এই যে ১ম এ আমরা যে কোডটা পাঠাইলাম *21* আপনার ফোন নাম্বার দিয়ে শেষে হ্যাশ। এই কোডটা দিয়ে যেই ব্যক্তি ওই সিমে মানে যেই ব্যক্তি আপনার প্রিয় মানুষের সিমে কল করছে, এটা দিয়ে কল ফরওয়ার্ডিং অপশন চালু হয়েছে। এর মানে ওই ফোনে যত ধরনের কল আসুক না কেন প্রত্যেকটা কল আসবে আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে। তো যখন আপনার ইমোটা লগইন হয়ে যাবে মানে আপনার প্রিয় মানুষের ইমোটা যখন আপনার ফোনে লগইন হয়ে যাবে তখন কল ফরওয়ার্ডিং অপশনটা কিন্তু তার ফোন থেকে আপনাকে দ্বিতীয় আরো একটা কোডের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। এখন দ্বিতীয় কোডটা হচ্ছে এইভাবে কোডটা তুলে দিবেন ##0002
#0002# এই কোডটা আপনি তাকে আবারও পাঠিয়ে দিবেন এবং তাকে যেই সিমটা দিয়ে প্রথম কোডটা কল করছে, দ্বিতীয় কোডটা ওই সিমটা দিয়েই কল করতে বলবেন। তাহলে কিন্তু তার ফোনের কল ফরওয়ার্ডিং অপশনটা বন্ধ হয়ে যাবে। আর তার ফোনের ইমোটা কিন্তু আপনার ফোনে চলতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি রয়েছি প্রবাসে। তো এই কোডটা আমার প্রিয়জনকে পাঠাবো। সে যদি তার সিম দিয়ে কল না করে, এইখানে ভাই আপনাকে টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে যে আপনি তাকে বলবেন যে তোমার ফোনটা হ্যাক হয়েছে, তোমার ফোনের অন্য কেউ চালাচ্ছে। তুমি এই কোডটা দিয়ে এখনই কল করো। অথবা তাকে আপনি বলবেন যে এই কোডটা দিয়ে তুমি যদি কল করো এত জিবি ইন্টারনেট অথবা এতগুলো মিনিট পেতে পারো। এটা কিন্তু এই যে ১ম কোডটা। তো এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনারা যদি চান খুব সহজেই প্রিয় মানুষের ইমো নিয়ে আসতে পারেন নিজের ইমোতে।